গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে দীঘার আমাদের লাস্ট ডে, অর্থাৎ আজকে হচ্ছে সানডে। আজ আমাদের বাড়ি ফেরার। তো আমরা ঘুম থেকে উঠে গেছি আর তার লাইটটা জ্বালিনি। আর দেখো বাইরেটা দেখাচ্ছি আমি এখনো। বাইরেটা দেখো, আমাদের জামা কাপড় বাইরে মেলা রয়েছে, আমি সেগুলো গোছাবো। বাকি আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে। এবার আমার বর গেছে, স্নানে গেছে, ওর হয়ে গেলে তারপরে এবার আমি যাব। গিয়ে আমরা রেডি হয়ে আমরা 9:30টার সময় আমাদের হোটেল থেকে কিন্তু চেক আউট আছে। তো আমাদের বাস আছে বেলা 1টার সময়, তবে আমরা লাগেজটা এখানে রেখে দিয়ে আমরা একটুখানি আবার একটু ঘুরে নেব। দেন আমরা 1টার সময় বাসে উঠে পড়বো। তো দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, তবে খুব আনন্দ হয়েছে, কিন্তু খুব পা ব্যথা হয়েছে কারণ প্রচণ্ড হেঁটেছি। আর হচ্ছে কালকে গেছিলাম জানো তো, ওল্ড দীঘাতে গেছিলাম কালকে। তো কালকে ওল্ড দীঘাটা আমার ভালো লেগেছে। প্রতিবার যখনই আসি ওল্ড দীঘাতেই থাকি, তবে এবার জানি না আমার নিউ দীঘাটা বেশি ভালো লাগলো। ওল্ড দীঘাটা তুলনামূলক আমার একটু কমই ভালো লাগলো। আর আরও একটা কথা হচ্ছে যে নিউ দীঘাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তোমরা যদি আসো তবে সে নিউ দীঘাতে স্টে করো, এখানে হোটেল খুব ভালো ভালো করেছে। চলো, ভেজা জামা কাপড়গুলো রাতে মেলে দিয়েছিলাম, সেগুলো দেখো শুকিয়ে গেছে। এবার চলো জামা কাপড়গুলো তুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। আর ওইদিকে দেখো ওই যে ওয়াচম্যানটা তোমার সুইমিং পুল পরিষ্কার করছে। আর মনটা খুব খারাপ লাগছে কারণ দুদিন এখানে কাটিয়েছি, কেমন একটা মনে হচ্ছে নিজের জায়গা, তবে বাড়ির জন্যও কিন্তু মন খারাপ করছে। আর এই দেখো স্নান টান করে আমরা দুজন রেডি হয়ে গেছি। 9:30টার মধ্যে আমাদের কিন্তু চেক আউট করতে হবে। তো এখানে হচ্ছে আমার লুক, যেটা আসার দিন যেই লুকটা ছিল সেই লুকটাই আমি ছিলাম। একটু মেকআপ করেছিলাম কারণ বাইরেটা ঘুরবো। আর রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাকি সব রুমগুলো দেখো, সবকটা রুম সেম আর দেখতে ভীষণ সুন্দর। মন খুব খুব খারাপ লাগছিল আমার, আমি জানি না কেন। আমার বরেরও খুব মন খারাপ লাগছিল। এই যে 607 রুম, এই চাবিটা তোমাদের দেখাচ্ছি। তারপর দেখো হোটেলের বাইরেটা একবার লাস্টবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। হোটেলটা খুব ভালো, হোটেলের যে মানুষজন ছিল তারাও কিন্তু খুব ভালো, খুব খুব ভালো, খুবই ভালো লেগেছে। এখানকার যে স্টাফরা ছিল খুব হেল্পফুল, খুব ভালো। তারপর দেখো এখানে সবাই বসে রয়েছে, সবাই চেক আউট করছে, মানে প্রায় সবাই চলে গেছিলো আর আমি এখানে বসে রয়েছি আর কি ভিডিও করছি। আর কি বলবো, মন খারাপ করছে এটাই বলবো। তারপর আমরা হোটেলে কিন্তু আমাদের সুটকেসটা রেখে দুজন আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে আমরা আগে চা খাবো, তারপর আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা তোমার দীঘার বিচে গিয়ে আমরা মানে ওখানে একটু সময় কাটাবো। কারণ আমি আগেই তোমাদের বলেছি যে আমাদের হচ্ছে তোমার একটা না, আমাদের 2টোর সময় আমাদের বাসের টাইম ছিল। তো দেখো এখানে চা খেয়ে নিয়েছে। আর ওই দেখো ডাব কাকুরা সব ডাব বিক্রি করছে। আর এই যে সবাই এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছে। আর এখানে জানো তো অনেকে কিন্তু পিকনিক করতে এসেছে, অনেক ফ্যামিলি পিকনিক করতে এসেছে, দাঁড়াও তোমরা দেখতে পাবে। আর এই শর্টকাট রাস্তাটা না আমার খুব ভালো লেগেছে। আর ওই দেখো তোমাদের বলেছেন মানে সবাই পিকনিক করছে, দেখো কি মজা করছে, কি গান বাজছিল। গান তো অ্যাড করতে পারবো না, নাহলে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য গানটা অ্যাড করতে পারিনি। তো দেখো দুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের পথ দিয়ে চলে এলাম। এই শর্টকাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে সবাই জিজ্ঞেস করছে যে তোমরা ফটো তুলবে, তো আমরা বললাম না, কারণ আমরা ফোনে এত ফটো তুলেছি যে আর আমাদের আলাদা করে ফটোর দরকার পড়ছিল না। আর আমার বর বলছিল চলো এখান থেকে নেমে যায়, তো আমি ওকে বললাম না, এখান থেকে নেবো না, পড়ে গেলে পায়ে কিন্তু চোট লাগবে। তারপরে কি, এই যে আমাদের ফেভারিট যে রেস্টুরেন্টটা ছিল সেখানে আমরা ধোসা খেতে চলে এসেছি। আজকে আমার সঙ্গে আমার বড় ধোসা খাবে, কারণ এখানকার ধোসাটা সত্যি খুব টেস্টের, খুব ফ্রেশ, মানে অন্যান্য দোকানের থেকে এই দোকানের ধোসাটা কিন্তু খুবই ভালো খেতে। তো তোমরা গেলে কিন্তু এই দোকানে কিন্তু মানে এই ছোটোখাটো যে রেস্টুরেন্ট এখান থেকে ধোসা খেও। আর প্লিজ ভুলো কিন্তু এইসব দোকান থেকে কিন্তু দুপুরের যে ভাত মাছ এসব খাবার কিন্তু খেও না, একটু ভালো তালো রেস্টুরেন্ট থেকে খেও। তারপরে কি খেয়ে দিয়ে আমরা চলে এসেছি এই যে সি বিচে, দেখতে পাচ্ছ। আর সকলে স্নান করছে, কত লোক, কত ভিড়। আর আমি ছাতা নিয়ে এখানে বসে পড়ছি কারণ আমি রেডি হয়ে গেছি আর আমি কিছুতেই আর জলের মধ্যে ভিজতে চাই না, তাই আমি এখানে রেডি হয়ে ছাতা নিয়ে বসে পড়েছি। আর সেদিনকে না প্রচণ্ড গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল, যেটা আমাদের কলকাতার তুলনায় কিন্তু খুবই মানে কি বলবো, খুবই হিট ছিল সেখানে। আর এখানে দেখো সব কাপেলরা হচ্ছে ঘোরাতে পিঠে চলছে। আমার বিশ্বাস করো আমার না এইসব জিনিস খুব একটা বেশি ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার বড়েরও ভালো লাগে না, তো আমি তো উঠিনি। আর ওই
ওই যে আমার বরকে দেখতে পাচ্ছি, আমার বর কিন্তু এখানে ঘোরাঘুরি করছেন, আমাকে ডাকছে আসো আসো আসো, কিন্তু আমি যেতে রাজি নই, কারণ অলরেডি আমার পা খুব ব্যথাও করছিল আর একটু নাকে সর্দি সর্দিও লাগছিলো। তো আমি বলছিলাম না, কেন সুইমিং পুলে এত স্নান করেছি আর এত জলে ভিজেছি, তো আমি আর ভয়ে যাচ্ছিলাম না, কারণ কোনো মতে যে ঠান্ডা ফান্ডা লেগেছে ওই জন্য। তারপর আমার দুঃখুনি বর এসে আমার পাশে এসে বসে পড়েছে, দেখছি আমার বউ যাচ্ছে না, তাও বসে পড়েছে। আর ভীষণ রোদ ছিল, দেখো আমরা দুজন এমনিও যারা তোমার দীঘা বা কোনো সি বিচে যায় ওখানে গিয়ে এমনি কালো হয়ে যায়, তো আমরা দুজনও কিন্তু ওরকম হয়ে গেছি। তারপর কি ওখানে বসেছিলাম অনেকক্ষণ, বসে থাকার পরে দেখো এখানে জোয়ার এসে গেছে, কতটা জল উঠেছে। তারপর আমি একটু উঁচু স্থানে গিয়ে বসলাম, কারণ ওখানে বসলে আরও ভিজে যেতাম। আর এখানে দেখো কত মানুষ স্নান করছে। আর তারপরে কি এবার আমাদের যাওয়ার পালা, আমি লাস্টবারের মতন টাটা বলে দিচ্ছি। কি জানি আমার খুব মন খারাপ করছে, এখন আমি যখন ভিডিওটা এডিটিং করছি আমার মন খারাপ করছে। আর বেশি তো এই দিদা দাদুকে খুব মিস করব, কারণ এই জবে থেকে গেছে এই দিদা দাদুর থেকেই কিন্তু আমি এই ডাব খেতাম, তো আমি খুব মিস করব। আর এই যে সিগারেট খায় না, আমার এগুলো একদম পছন্দ হয় না, বড্ড গন্ধ লাগে, অস্বস্তিকর লাগে। প্লিজ তোমরা কেউ সিগারেট খেও না, একদম ভালো না, সেটা হেলথের পক্ষে। তারপর কি দেখো আমরা বর্ব এখানে ডাব খাচ্ছি, ডাবের জল, কারণ এই দিদা দাদুকে টাটা বলার পালা। তারপরে কি ওখান থেকে দিদা দাদুকে টাটা বলে আমরা এখানে চলে এসেছি। এখানে বলতে হোটেল আম্বালিকা, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের বাসগুলো এখানে আসবে, তো এখানে আমরা ওই জন্য ওয়েট করছিলাম। আর এই দেখো এখানে অনেক আরও লোক এসে, আর এখানে দেখো ওই যে দাদুর দলগুলোকে দেখছো, ওরা না বন্ধু, ওরাও কিন্তু জানো তো দীঘাতে ঘুরতে এসে বন্ধুরা মিলে, কি ভালো লাগছিল না। আর তারপরে দেখো অন্যান্যরা সবাই তাদের বাস চলে এসছে, সেই বাসে করে তারা যাচ্ছে। আর এই যে এক্সপ্রেস লাইন বাস না, ভীষণ সুন্দর। আর হচ্ছে যে শ্যামলী, আমরা যে বাসে করে যাব সেটা হচ্ছে যে শ্যামলী বাসে করে যাব। আর শ্যামলী বাসটা ভীষণই সুন্দর, ভীষণ ভালো। আর এখানে দেখো চলে এসছে বাস, আর ওখানে আমার বর দেখো লাগেজটা তোমার বাসের মধ্যে তুলছে, আর সব অন্যান্য যাত্রীরাও কিন্তু বাসে তুলছে। আর এই বাসটার মধ্যে লাগেজগুলো খুব যত্ন সহকারে কিন্তু তো ওরা রাখে। তারপরে কি আমরা বাসের ভেতরে উঠে পড়েছি, দেখো কি সুন্দর সিটগুলো। আমরা আসার সময় যে বাসে উঠেছিলাম সেই বাসও খুব ভালো ছিল, কিন্তু তার থেকে বেশি ভালো হচ্ছে এই বাসটা। আর এই বাসের জানলাগুলো খুব বড় বড়, বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছিল। বাসটা এতটা উঁচু যে নিচের সব গাড়িগুলো খুব ছোট ছোট লাগছিল। আর মনটা আমাদের দুজনের একটু খারাপ, আর কারণ অনেক দুদিন ওখানে ছিলাম তো এই জন্য। তারপরে এই দেখো বাস থেকে আমি বাইরের ভিউটা তুলছি, কি ভালো লাগছিল। আমি জানি না কেন আমার এই বন জঙ্গল, এই সমুদ্র পাড় আমার সব ভালো লাগে। তারপর হচ্ছে কোলাঘাটে হচ্ছে বাসটা থামানো হয়েছে এখানে 15 মিনিটের জন্য। এখানে গিয়ে আমরা সবাই মানে ওয়াশরুম যাওয়ার জন্য, খাওয়ার জন্য অনেকটা পথ এসেছি। তারপর সবারই খিদে পেয়েছে, তো আমি আগে প্রথমেই চা খাচ্ছি, কারণ আমার মানে চা খেতে খুব ইচ্ছা করছিল। আমার বর খায়নি, ও খুব একটা বেশি চা খেতে ভালোবাসে না। তারপর দেখো এখানে সবাই নেমেছে, সবাই কাপেলরা ফটো তুলছে, ভিডিও করছে, অনেকে ব্লগ করছে। আর ওই দেখো আবার সিগারেট খাচ্ছে, আমি একদম পছন্দ করি না। আমি সবাইকে এটাই বলবো, প্লিজ সিগারেট খেও না, সিগারেট হেলথের পক্ষে একদমই ভালো না। হয়তো সকলের আমার এই কথাটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। যাই হোক, আমার ভালো লাগার সাথে কারো কিছু যায় আসে না, তবে এটাই বলবো হেলথের পক্ষে কিন্তু একদম ভালো না। তারপরে দেখো ওই যে আমাদের বাসটা কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো এই গাছটা না আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর একটা অদ্ভুত ধরনের গাছ, জানি না নাম কি। আর এখানে আমি আমার বরের সঙ্গে মজা করছি, গল্প করছি, আর ওই দেখা বলছি, দেখো দেখো ওই দিকটা দেখাও। তো ওই দিকেও জানো তো অনেকে ব্লগ বানাচ্ছিল, আমি একা বানাচ্ছিলাম না। তো আমার বর বলছে দেখো তোমার মতন অন্যরা কিন্তু ব্লগ বানাচ্ছে। তারপর আমরা সেখান থেকে এগরোল নিয়েছিলাম, চায়ের দামটা নিয়েছিল 20 টাকা, আর এই এগরোলগুলো 50 টাকা নিয়েছিল। খুব একটা ভালো খেতে না, কিন্তু খিদের মুখে এটাও কিন্তু খুব ভালো লাগছিল। আর এই যে আমার এগরোল, এবার আমি খাবো। তারপর কি খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো আমরা কলকাতায় চলে এসেছি। তো আমরা বেলা 2টোর সময় আমরা বাসে উঠেছিলাম, তো এখন আমাদের এখানে বাজে হচ্ছে ওই 6:30 মতন বাজে। তো এখানে যে আমি ঘুম থেকে উঠে বরের কাঁধের উপরে মাথা রেখেছি, আর বেশ ভালো লাগছিল বাসের মধ্যে, একদম বোঝা যায়নি যে এতটা জার্নি করে এসেছিলাম। তারপরে আমরা তোমার প্ল্যানেটে নেমে পড়েছি, আর এখানে আমরা লাগেজ
করছি, তারপরে আবার কি বাসটাকে টাটা বাই বাই বলার পালা, এবার নিজেদের বাড়ি যাবার পালা। আর এখানে দেখো একজন ড্রিঙ্ক করে শুয়ে আছে, দেখে মা লাগছিল, আবার আগও কিন্তু আমার ধরছিল। তারপর আমরা কি এখান থেকে হচ্ছে তোমার মেট্রো ধরবো, মেট্রো ধরে আমরা নিজেদের বাড়ি যাব। নিজেদের বাড়ি মানে অন্যান্য যে যাত্রীরা ছিল তাদের কথাও বললাম যে তারা নিজেদের বাড়ি যাবে আর আমরাও নিজেদের বাড়ি যাব। তো আজকের এই ব্লগটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর আগের যে ব্লগগুলো তোমরা দেখেছো তো আশা করি তোমরা দেখেছো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তো এই যে আমরা বেলঘরিয়াতে নেমে পড়েছি আর রিক্সায় উঠে পড়েছি দুজন। আর ওর সঙ্গে না আমি এই রিক্সা করেই ফার্স্ট টাইম মনে উঠলাম, জানো তো, খুব ভালো লাগছে।